পথচারী যারা যাচ্ছেন। গতকালকে একটি খবর দেখলাম যে আমাদের সংবাদকর্মী একজন বোন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। 2 বছরের শিশু থেকে আরম্ভ করে 100 বছরের বয়োবৃদ্ধ পর্যন্ত সহিংসতার শিকার হচ্ছে। আমরা কি শুধু পরিসংখ্যান দেখব? আমরা কি শুধু বসে থাকবো? কখন বিচার হবে? এই যে গতকালকে একটা সংবাদ দেখলাম যে একজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, একজন শিশু ধর্ষণের শিকার হয়েছে, একজন তরুণী ধর্ষণের শিকার হয়েছে, একজন সংবাদকর্মী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের পরে শিশু হত্যা করা হচ্ছে, শিশুরা বলৎকারের শিকার হচ্ছে। আমরা সমাজের মানুষ, আমরা পরিবারের মানুষ, আমরা কেউ কিন্তু এটার বাইরে নয়। আজকে যার সাথে ঘটছে আগামীকাল আমার সাথে ঘটবে না, এই নিশ্চয়তা, এই পরিস্থিতি কিন্তু আমার সরকার, আমার রাষ্ট্র আমার জন্য দিচ্ছে না। শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়ায়, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রপত্রিকায় সংবাদ দিয়েই কিন্তু এই বিষয়টাকে আমরা শেষ করে দিতে পারি না। আমাদের নিজেদের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেককেই কাজ করতে হবে। আমরা মনে করি আমাদের প্রত্যেকেরই নাগরিক হিসাবে দায়িত্ব পালন করা উচিত। প্রত্যেকে যে যে পেশার সাথে নিয়োজিত আছি, আমি আইনজীবী হিসাবে বলতে চাই যে আমরা মামলাগুলো সঠিকভাবে বিচার কেন পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছায় না। আমাদের মামলা দায়ের থেকে শুরু করে বিচার প্রক্রিয়ায় আদালত পর্যন্ত যাওয়া পর্যন্ত একজন সহিংসতার শিকার নারীকে কতভাবে যে হেনস্থার শিকার হতে হয় এবং তাদের জন্য যে সার্ভিসগুলো প্রয়োজন, তাদের জন্য যে সহায়তাগুলো প্রয়োজন, সেই সহায়তাগুলো যে সমন্বিতভাবে দিতে হবে, এইটা আমাদের কিছু কিছু ব্যবস্থা চালু হলেও সেটা কি কার্যকরভাবে কাজ করছে? সেটার কি কোনো মনিটরিং আছে? আমরা দেখি আমাদের নারী, শিশুরা এবং কন্যারা তারা রাস্তা দিয়ে সঠিকভাবে যেভাবেই চলছে না কেন, তারা বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হচ্ছে, তারা বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে, তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। কখনো তাকে পোশাকের নামে, কখনো তাকে নারী হিসাবে, কখনো তাকে পথচারী হিসাবে সহিংসতার শিকার হতে হচ্ছে। এখন দেখেন এই ট্রেনগুলো যে চালু হয়েছে, এই চালু হওয়ার পিছনে আমার পরিবারের কোনো সদস্য আছে কিনা, আমাদের সেই জায়গা থেকেও কিন্তু কাজ করতে হবে। আমরা আমাদের এই সহিংসতার ঘটনাগুলো আর না ঘটুক। গতকালকে ছোট একটা বোনকে বলতে শুনছিলাম আমি যে আমি রাস্তা দিয়ে চলতে গেলে এখন শঙ্কায় চলি, কখন জানি আমি আক্রমণের শিকার হই। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা পরিবর্তনের কথা বলে সরকার গঠন করেছি। আমরা কি পরিবর্তন করেছি? কার নিরাপত্তা নিশ্চিত করেছি? জনগণের নিরাপত্তা কি নিশ্চিত করতে পেরেছি? নারী কিন্তু এখন 51%। গভর্নমেন্টের তথ্য অনুযায়ী, গভর্নমেন্টের পরিসংখ্যান অনুযায়ী 51%। তার মানে হচ্ছে কি আমি অর্ধেকেরও বেশি। রাষ্ট্র ব্যবস্থা আমার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে, যেখানে আমার সমতাপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা হবে, একটা পরিবার প্রতিষ্ঠা হবে। ব্যক্তি মানুষ হিসাবে কি দায়িত্ব আমরা পালন করছি, সেই দায়িত্ব পালনের জায়গাটাও আমাদের নিজেদের ভাবতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে যায় পৌঁছেছে, যখন একজন শিশু বাচ্চাও রাস্তা দিয়ে চলতে নিরাপদ বোধ করেন না। ঢাকা মহানগর আমাদের রাজধানী। ঢাকা মহানগরে আমরা কত মানুষ বসবাস করি, কত এলাকায় বসবাস করি। আমি পরিবারের ভিতরেও দেখছি বাবা দ্বারা তার কন্যা সন্তান নির্যাতনের শিকার হচ্ছে। কার কতগুলো তথ্য আমরা সংবাদ মাধ্যমে জানছি, সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং সেটার কোনো ফলো আপ থাকছে কিনা। সবাইকে আহ্বান জানাবো, এখানে আপনারা সাংবাদিক